আসসালামু আলাইকুম, কেমন আছেন? আগের ক্লাসে আমি একটা প্যাটার্ন বানাইয়া দেখাইছি, এই মোকআপটা পুরা বানাইয়া দেখাইছি। ঠিক আছে? আজকের ক্লাসে দেখাবো আমাদের তো মোকআপ হয়েই গেছে। আমরা প্যাটার্ন এই মোকআপ গুলার মধ্যে প্যাটার্ন আইনা বসানোটা জাস্ট দেখাবো। বসানো বলতে কি এটার একটা কপি করব জাস্ট আর এখানে প্যাটার্ন গুলা বসাই দেব। তো এজন্য আমাদের প্যাটার্ন বানাইতে হবে। আর অবশ্যই আপনারা যে ফাইল গুলা বানাবেন এরকম একটা ফাইল করে এগুলা জমা রাখবেন। যেমন আমি এই প্যাটার্নটা বানাইছিলাম গত ক্লাসে এটা একটা ফাইলে সেভ করে রাখছি। যেমন টি-শার্ট ডিজাইন আমি দেখবেন যে সেভ করে রাখি। এই অ্যাসেট গুলো আপনাদেরকে ভবিষ্যতে অনেক কাজে দিবে। ঠিক আছে? আমার সাথে চলতেছেন, আমি এমনভাবে ডিজাইন শিখাই, ডিজাইন কখনো ফালা যায় না। এগুলোও প্যাকেজ হিসেবে বিক্রি করতে পারবেন। কিভাবে কোনটা বিক্রি করবেন এগুলো আস্তে, আস্তে দেখাবো। রাইখা দিবেন। জমা রাখলে এই জিনিসগুলো কাজে দেবে। তো আমরা এই প্যাটার্ন গুলা একটা প্যাটার্ন থেকে এই প্যাটার্নে আসছিলাম। ওই প্যাটার্নটাতে আবার দেখি যাইতে পারি কিনা। এই যে যেমন এই প্যাটার্নটা। তো এই প্যাটার্নটার ভিতরে যদি ঢুকি আমরা আরো প্যাটার্ন কিন্তু দেখতে পাবো। কেন ভিতরে ঢুকবো? এগুলো থেকে আমরা আইডিয়া নিব। আইডিয়া নিয়ে এই প্যাটার্ন গুলোই বানাবো। বাট আমরা মুড দিয়ে দিব ভিনটেজের। মানে আমাদের মাথায় যা ফ্লাওয়ার আর্ট আসুক, বক্স আর্ট আসুক, একটা বক্সের থেকেই তো একটা বড় প্যাটার্ন হয়, তাই না? যা আমরা এতদিন জানি, ধরেন আমরা এইটাই পারি। এইটাকে যদি আপনি প্যাটার্ন স্টাইলে প্রকাশ করেন তাহলে এটা প্যাটার্ন, এটাকে যদি ব্যাকগ্রাউন্ড একটা হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রকাশ করেন এটা ব্যাকগ্রাউন্ড, এইটাকে মানে একই জিনিস বিভিন্ন স্টাইলে এই সার্কেলটাকে আপনি প্যাটার্ন হিসেবে প্রকাশ করলে সার্কেল, ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রকাশ করলে ব্যাকগ্রাউন্ড। এই হচ্ছে মূল কথা। এই একটা হচ্ছে মূল কথা। আরেকটা হচ্ছে যে আপনি যে প্যাটার্নটা বানাবেন, আপনি কি একটা প্যাটার্নের মধ্যে মানে ৪ টা প্যাটার্নের মধ্যে একই টাইপের প্যাটার্ন দিবেন না বা ৪ টাইপের দিবেন। একই টাইপের প্যাটার্নও দিতে পারেন, ৪ টাইপের প্যাটার্নও দিতে পারেন। আপনার ইচ্ছা। ঠিক আছে? তো আমি ১ম স্টার্টিং এ এক টাইপের প্যাটার্ন দিতে বলব। তাহলে আপনাদের প্যাটার্ন বানানোর কষ্টটা কম লাগবে আরকি। তো এই আচ্ছা। তো এই যে প্যাটার্ন যে বানাবেন, এখন আপনি যেই থিমের উপর প্যাটার্ন বানাবেন, আমাদের সমস্যা হচ্ছে কি ধরুন আমরা যখন প্যাটার্ন বানাই না, প্যাটার্নকেই ফলো করি। প্যাটার্নকে ফলো না করে যদি আমরা অন্য ডিজাইন ফলো করে ওটাকে প্যাটার্নে নিয়ে আসতাম তাহলে কিন্তু বেটার হইতো। কেমন আ বেটার হইতো? যেমন ধরেন আপনি ভিনটেজ দিয়ে এখন সার্চ দিলেন ভিনটেজ এনিমেল। তা আপনি ভিনটেজ এনিমেল এর উপর এখন প্যাটার্ন বানাইতে পারবেন। কথা বুঝেন। এই যে আমি ইমেজ দিলাম ভিনটেজ এনিমেল। এখন এটাকে আমি ভেক্টর দিলাম। এটা দিয়ে আপনি কিন্তু একটা প্যাটার্ন বানাইতে পারবেন। চুরিটা কিভাবে করতে হয় বুঝতে পারছেন? মানে এই ক্যাটেগরির ডিজাইন আপনি বানাবেন প্যাটার্ন কিন্তু দেখবেন অন্য কিছু। এই যে যেমন এই হাতিকে ভিনটেজ কালার করে আপনি প্যাটার্ন বানাইতে পারেন। ঠিক আছে? তো আপনি ধরেন এই হাতি দিয়ে প্যাটার্ন বানাবেন। এখন সমস্যা হচ্ছে যে ওই যে ভিনটেজ বলছি আপনারা এই ভিনটেজ অপশনেই না এই হাতির মাথাটা খুঁজবেন। ঠিক আছে? তা আপনি কিন্তু এই হাতির মধ্যে আরো ভেরিয়েন্ট চাইলে এখানে আপনি লিখতে পারেন হাতি ইংলিশ কি? এলিফ্যান্ট ভেক্টর। এই যে এলিফ্যান্ট ভেক্টর দিলাম। এলিফ্যান্ট ভেক্টর দেওয়ার পরে এরকম দেখবেন যে এলিফ্যান্টের অনেক ভেক্টর চলে আসছে কিন্তু। এই যে দেখেন, আমি মূলত এই টাইপের গুলা খুঁজছিলাম। তো এখন আমি এটাকে এখানে নিলাম। নেওয়ার পরে এটাকে একদম ইমেজ ট্রেস করে দিলাম। এক্সপান্ড করে দিলাম। আনগ্রুপ করে দিলাম। এই টাইপ আপনি ড্র করতে পারবেন ইচ্ছা করলে। করার পরে এখন কি করবেন? আর কি করতে হবে? এখন এটাকে বাইরে নিয়ে দেখবেন যে এটাতে কোনো ঝামেলা আছে নি নাই। এবার হচ্ছে এখানে ভিনটেজ কালার বসাই দিবেন। আগেই বলছি গাঢ় কালারগুলো এখন কি করা হয়? মানে প্রাধান্য দেওয়া হয়। তো গাঢ় কালার আমি আগে এগুলোর থেকে নিয়েছি। অনেক কালার আছে ভিনটেজে, অনেক সুন্দর, সুন্দর কালার আছে এভাবে। কালার খালি দিলেই দেখবেন। ভিনটেজ ব্রাইট কালার দিলে দেখবেন যে ব্রাইট গুলা চলে আসছে। ঠিক আছে? আমি এখান থেকে কপি করলাম। এই পিঙ্ক গুলো দেওয়ার চেষ্টা করবেন না। ভিনটেজে পিঙ্ক নাই। পিঙ্ক কালার অনেক পরে আসছে। মানুষ ধইরেই লুচ্চা হয় না। পিঙ্ক আসছে লুচুমির থেকে। আমি এগুলো একদিন ব্যাখ্যা করে দিব। যেহেতু আপনারা ক্লোজ হয়ে গেছেন। তো এইটাকে আমি এখন প্যাটার্ন বানাবো ধরেন। তো আমি এই প্রত্যেকটাকে একটা আলাদা, আলাদা কালার দিতে থাকি ধরেন। এত কালার যদি না দিয়ে আপনি অল্প কালারের সাথে চাইতেন তাহলে আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে যে একটার পরে একটা ধরে মানে এটার পরে ওইটা, ওইটার পরে ওইটা। এইভাবে আপনি কালার সেটিং করতে পারতেন আরকি।
ধরেন এটাকে আমি এরকম কালার করে ফেললাম। শিং দুইটার একরকম কালার রাখা দিলাম। এগুলা হ্যাঁ সুন্দর। যাও এই টাইপের বক্সগুলার সব কাছাকাছি আর কি একরকম কালার রাখবেন। একরকম বলতে হচ্ছে যেমন এই পাশেরটার এই যেই কালার, পরের পাশেরটা একই কালার রাখার চেষ্টা করবেন আর কি। এই হচ্ছে একরকম কালার বলতে এটা বুঝাইছি। চোখটা যদি লাল টকবকে রাখতে চান তাহলে অবশ্যই এটা হালকা কালার দিবেন। মানে এই চোখের মনিটা যদি লাল রাখতে চান, হাতিটাকে যদি এংরি টাইপের করতে চান, তো এটাকে অবশ্যই আমি এই টাইপের কালারের মধ্যে কনভার্ট করতে বলবো। হুম এখন আর কালার নেওয়ার দরকার নাই, আমি এগুলোর থেকেই কালার খালি আইড্রপার দিয়ে মেরে দিতে আছে। অন্যের ডিজাইন থেকে চুরি ধরা খাবো খাবো না, কারণ হচ্ছে নিশ চেঞ্জ করছি, কত কিছু চেঞ্জ করছি। চুরি বিদ্যা ভালো বিদ্যা, যদি ধরা না খাও কে বলছে? এটাকে এখন আমরা প্যাটার্ন বানিয়ে ফেলবো, কন্ট্রোল জি। হ্যাঁ, দি অবজেক্ট এক্সপান্ড। এটাকে যে এই যে এত কালারের প্যাটার্ন, এটাকে আমরা এখন প্যাটার্ন বানিয়ে দেখি। মানে এটাতে হচ্ছে অন টেস্ট যে কোন সাইজ বা কি এটা কেমন হয়। এটা আমরা কি করব, কালার সোয়ার্চে নিয়ে যাব। আগেই বলছি প্যাটার্ন নিয়ে যাই কালার সোয়ার্চে, এক টানে সোয়ার্চে নিলাম। নেওয়ার পরে এটা তো প্যাটার্ন আছে, এই বক্স ৬০০০ বাই ৪০০০ হবে। এটাতে প্যাটার্ন দিয়ে দেখি কেমন হয় জিনিসটা। দেখেন কত সুন্দর হাতির প্যাটার্ন, ঠিক আছে। তো এই হাতির এগুলা ঠিক রাখবেন প্যাটার্ন। এই যে দেখেন হাতির এই যে মাথা এত এসে পড়ছে, বক্স এই যে লাস্ট মাথা, এগুলো ঠিক আছে। তো এই প্যাটার্ন আমরা এখন প্যাটার্নে বসাবো। বসানোর জন্য কি করবো, ধরেন এটাতে বসাবে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে এটা কপি। ওকে, এটা কপি থাক। এখন এটা তো আনতে হবে, এটা আমি নিয়ে আসলাম। এইটাতে নিয়ে আসার পরে এইটাকে এত টানতে আছে জোরে কম্পিউটার, মানে এটাকে আমি এইভাবে দিলাম, ঠিক আছে। এই যে দেখ, এই প্যাটার্নটা আমার কাছে খুব বড় মনে হইল। বেশি গুঁড়োও করবেন না, বেশি বড়ও করবেন না। তো আপনাদেরকে আমি প্যাটার্নের এই ইয়েটা দিয়ে দিব। এই যে এই সাইজটাই সুন্দর। প্যাটার্নে কি দিয়ে দিব, এই যে এখান দিয়ে ছোট করি, ছোট করে প্যাটার্নের এই যে ইয়েটা রাখি। আর যদি দেখেন এই যে এগুলো একদম মিলে যাচ্ছে, তাহলে ২ অপশন বানাবেন। ২ অপশন বলতে কি, মানে ২টা হাতে ইয়ে করবেন। তা হাতের মধ্যে আপনি নির্দিষ্ট একটা ফাঁকা দিবেন, ওই অনুযায়ী হবে। ৪টা করা যায় অনেক সময়, থাক এত ঝামেলাতে এখন যাওয়ার দরকার নেই। এই সাইডগুলো আমি ঠিক করে নিচ্ছি আর কি।
ধরেন ঠিক আছে, এই উপরের অংশ ঠিক আছে। এবার আমি দ্রুত এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এই এক্সপান্ড হয়ে গেছে, এসকেপ, অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড, মানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হয়েছে, ফিলটা পর্যন্ত আমি এক্সপান্ড করে নিলাম। করার পর এই যে দেখেন প্যাটার্ন। এখন এটাকে আমি প্রয়োজন অনুযায়ী এই যে কিবোর্ডের মধ্যে অ্যারো আছে না, অ্যারো দিয়ে করলাম, বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, শিফট কন্ট্রোল ধরে এটাকে আপনি নিজের মতো ছোট বড় করলেন, ধরেন এরকম সাইজ রাখলাম, ওকে, একটু সরাইয়া দিলেন। এই হচ্ছে প্যাটার্ন আপনি বসালে। আর হচ্ছে কালারগুলো দিয়ে দেখবেন কি হবে, আমি আগেও বলছি। আর সবসময় এক কালার দিবেন না, বিভিন্ন কালার দিবেন প্যাটার্ন। এই যে দেখেন ব্লুতে এটা কেমন লাগে, অরেঞ্জে হালকা কালার ভাল লাগবে সোজা হিসাব। এই সাদাটা দিলাম, আপনি ধরেন একটা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা কপি করলাম। কপি করে এটাকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসলাম। এটাকে আবার অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসলাম। এই যে সবগুলোতে আমি একটা কপি করলাম। আর সিমিলার ধরবে, এই যে বারবার যদি ব্যাকগ্রাউন্ডের কালারগুলো একই রাখেন, একটু উল্টে পাল্টায় দিবেন। উল্টে পাল্টায় বলতে হচ্ছে, দেখাচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডগুলো দিবেন ভিনটেজের হালকা কালারগুলো আর কি। হালকা বলতে হচ্ছে এই যে এইটা কপি করে আমি নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, উল্টে পাল্টা দিবেন বলতে, যেমন আগের বার আমি এই বরাবর ব্লুটা দিছি না, এখন এই বরাবর ব্লুটা না, আমি ধরেন এই পেনটা দিয়ে দিলাম। এই দেখছেন, এই হালকা কালারগুলো দিবেন, ডায়েরির কালারগুলো আসলে যেরকম হয় বাচ্চাদের, এইটা দিলাম প্যাটার্নে। লালটা দিতে পারেন, লালটা খারাপ লাগে না, হলুদটা, এটা ইয়াটাও গ্রিনটাও খারাপ না। এই যে ধরেন আমি এখন ধরেন গ্রিনটা রাখতে চাচ্ছি, তো গ্রিনটা আমি এই পাশে দিলাম আর কি, লালটার বরাবর না দিয়ে গ্রিনটা আমি এইখানে দিয়ে দিলাম। এই যে দেখেন, এই গ্রিনটা সুন্দর লাগে বেশি এখানে। তো ইউলোটাতে আমি না দিয়ে এই ইউলোটা দিয়ে দিলাম। অরেঞ্জ দিয়ে দিলাম, যেটা সুন্দর লাগে আর কি। পিঙ্কও খারাপ লাগতেছে না, অরেঞ্জ দিয়ে এগুলোর সাথে মিলে আর কি, যেটা এই যে হালকাগুলো আমি ধরলাম এবার। ওকে, তো এই হচ্ছে এই প্যাটার্ন আমি করে নিলাম। করার পরে অবশ্যই এগুলার অ্যালাইনমেন্টে দেখে নেবেন। এই যে সবগুলা ধরে যদি আমি করি, এই অ্যালাইনটা একবারে করে নেবেন, আর এই সাইডেরগুলোর অ্যালাইন ঠিক আছে কিনা দেখবেন, অ্যালাইন টু আর্টবোর্ড, এটার অ্যালাইন টু আর্টবোর্ড ঠিক আছে কিনা। এই হচ্ছে আমার এই যে অ্যানিমেল প্যাটার্ন। তো আপনাদেরকে কিছু ক্লু দিয়ে রাখি, আমি অ্যানিমেল বলতে হাতি দিয়ে করছি, আপনারা ডাইনোসরস দিয়ে করতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে কি লিখছি, ভিনটেজ অ্যানিমেল ভেক্টর, তারপর এলিফ্যান্ট ভেক্টর আনছি, আপনারা আনবেন ডাইনোসরাস ভেক্টর। ডাইনোসরাস আমি এখনো ধরি নাই, ডাইনোসর ভেক্টর আনবেন কেন, ভিনটেজের যুগটাই কিন্তু ডাইনোসরের যুগ, ঠিক আছে। এরকম একটা ভেক্টর আইনেই মাইরা দিবেন না, ভেক্টরটারে বিভিন্ন কালার করে প্যাটার্ন বানাবেন। এই কঙ্কালটাকেও কি করতে পারেন, বিভিন্ন কালার করে এটা প্যাটার্ন নিয়ে যাবেন। এই যে যেমন এই কালারগুলো করে প্যাটার্ন বানাইতে পারেন। কিছু আইডিয়া দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পার্ট, আর দুই একটা পার্ট এটাতে অ্যাড করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্যাটার্ন ডিজাইন নিয়ে একটু কথা বলে সহজ, সিমিলার ওগুলো আমরা না করি। বিভিন্ন দিবস নিয়েও কিন্তু প্যাটার্ন ডিজাইন করা যায়। যেমন আচ্ছা, আমরা এই নিচ লিস্টে যে বিভিন্ন দিবসগুলো দেখি, এই দিবসের এলিমেন্ট দিয়েও কিন্তু আমরা প্যাটার্ন ডিজাইন করতে পারি। যেমন আর্থ ডে উপলক্ষে আর্থ দিয়ে প্যাটার্ন, ন্যাশনাল প্যাট ডে উপলক্ষে প্রিয় প্যাট দিয়ে প্যাটার্ন, চিকনো দে মায়ো উপলক্ষে চিকনো দে মায়োর ক্যাপ দিয়ে প্যাটার্ন, ঠিক আছে। এরকম অনেক কিছু দিয়ে আমরা প্যাটার্ন ডিজাইন করতে পারি। সাপোজ ধরেন আমার কাছে অনেক এলিমেন্ট আছে যেগুলো আমি টি শার্ট বা অন্য কিছুতে করলে এখন কপিরাইট খাবো, আছে না এরকম। আমরা অনেক কিছু বানাইছি টুকিটাকি, যেটা এখন আমরা এটা যদি এটা দিয়ে ডিজাইন করি, আমরা এখন এটার কপিরাইট খাবো। এরকম কিন্তু আছে।
আচ্ছা, এরকম আছে বলতে কি বুঝাচ্ছি দেখাচ্ছি। ভেক্টর এখানে আমি ইডিওগ্রাম, এই যে যেমন ধরেন আমি এখানে অনেক ইডিওগ্রামের ভেক্টর বানায় রাখছিলাম। হুম? এখন এই সবগুলা দিয়ে কিন্তু আমি এখন ইয়ে করতে পারতাছি না। কি জানি বলা হয়? ডিজাইন করতে পারতাছি না। কেন পারতেছি না? বা এই যে লাভ, ভ্যালেন্টাইন ডে তো এটা কি মাস? ফেব্রুয়ারি আসতেছে। কবে ফেব্রুয়ারি? 14 তারিখ। এখনো সময় আছে যদি ভ্যালেন্টাইন দিয়ে বানান। ঠিক আছে? বা এই ক্যাপগুলা দিয়ে বানান। তো এই বা ক্রিস্টমাস তো চলেই গেছে। তো এরকম সামনে যে দিবস এগুলার এই ছোট, ছোট আইকন এলিমেন্ট দিয়েও কিন্তু আপনারা প্যাটার্ন বানাইতে পারেন। কিভাবে? ধরেন আমি এটা কন্ট্রোল সি দিয়ে এটা আমার এটাতে নিয়ে আসি। বুঝানোর জন্য দেখাচ্ছি আরকি। এই যে যেমন ধরেন এই যে এখানে একটা ভ্যালেন্টাইন লাভ আছে। এই লাভটা আমি নিলাম। নেওয়ার পরে একটা স্টার নিলাম। স্টার নিলাম, এই ফ্লাওয়ারটা নিলাম। এরকম কয়েকটা এলিমেন্ট আমি এখান থেকে নিলাম। ঠিক আছে? এই স্টারটা নিলাম আমি। এইটাই ধরেন আমার একটা প্যাটার্ন। এরকম কয়েকটা এলিমেন্ট ধরেন আমি এখানে নিয়ে নিলাম। তো এগুলাকে গ্রুপ করেই যখন আমি কন্ট্রোল জি গ্রুপ করে যখন আমি এখানে টান দিয়ে প্রবেশ করাবো, করানোর পরে আমি যখন এটা এইখানে ধরেন ক্লিক করলাম, এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর প্যাটার্ন হয়ে গেছে। তো এইটাই আপনি যদি ওই যে প্যাটার্ন আমি এই যে দেখাইলাম কিভাবে সেটিং টেটিং করবেন, এভাবে সেটিং করে দিয়ে দেন, এই জিনিসটাই দেখবেন প্রচুর পরিমাণে সেল হচ্ছে। ঠিক আছে? তো ধরেন আমি এইটার একটা প্যাটার্ন বানিয়ে ফেললাম ভ্যালেন্টাইনের, সাপোজ এটা দ্রুত তাহলে দিতে হবে। এভাবেও আপনারা বিভিন্ন এলিমেন্ট গুলো সংগ্রহ করে প্যাটার্ন বানাতে পারেন। ঠিক আছে? শ্যামরকের পাতাগুলা দিয়ে প্যাটার্ন বানাইতে পারেন। আর কি করে প্যাটার্ন বানাইতে পারেন? আর পারেন। আর একটা মজার জিনিস দেখাচ্ছি। পিন্টারেস্টে আপনারা যে যদি এখানে লেখেন এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এগুলোর নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রেট্রো ফ্লোরাল আর্ট। এই প্যাটার্নগুলো আপনারা বানাতে পারবেন অ্যাবস্ট্রাক্ট রেট্রো ফ্লোরাল আর্টের। তো এই প্যাটার্নগুলো আপনারা কিভাবে বানাবেন? এই প্যাটার্নগুলো বানানোর জন্য আপনারা এই এরকম এই ফ্লোরাল আর্টগুলো আইনা ২ টা, বেশি না ২ টা ৩ টা কপি করবেন। কপি করে না কালারগুলা রেট্রোগুলা দিয়ে দিবেন। তাহলেই হবে। ঠিক আছে? আপনি কপিও করতে পারেন। কাজটা কপি করে করবেন। দেখাই কিভাবে। যেমন আমি এই যে জিনিসটাকে নিলাম ফ্লোরাল আর্ট, এটাকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি এখন কপি করব। ফ্লোরাল আর্ট ক্লাসগুলা এখনো দেওয়া হয়, মানে ফ্লোরাল আর্ট ক্লাসগুলোতে এগুলো আরো বেশি দেখতে পাবেন। বিভিন্ন ফ্লোরাল আর্ট ক্লাসগুলো আস্তে, আস্তে দেখবেন। ওখানে দেখবেন যে আমি এগুলা কিভাবে করি। কন্ট্রোল টু। তো ধরেন আপনি এরকম এটা ড্র করে নেবেন। তো এটা ড্রটা কিভাবে করবেন? এটা ড্র করা তো একদম সহজ। এখানে একটা টুলস আছে ব্লব ব্রাশ টুল। এগুলো মূলত ড্র করে এই ব্লব ব্রাশ টুল দিয়ে। ঠিক আছে? এই যে দেখেন। এই ব্লব ব্রাশের টুলস হচ্ছে এই বাঁকা চাকা হয়ে ড্র হওয়া। এখন এটা ড্র হচ্ছে না কেন? ব্লব ব্রাশ টুল হচ্ছে কালার ভিত্তিক একটা টুল। এখন কালার হিসেবে এই লাভটা সেটিং করা আছে। তো ড্র হবে কিভাবে? আমি এই লাল কালারটা দিয়ে দিলাম। এখন দেখবেন ড্র হবে। তো আমি এটাকে এভাবে মানে ব্লব ব্রাশ দিয়ে করলে এই বাঁকা চাকা হবে। প্রত্যেকটা টুলসের অনেক গুরুত্ব আছে। হ্যাঁ? তো এটা ধরলে দেখবেন ফিলস কালার। তো এটার কালার পুরানোর একদম সহজ সিস্টেম হচ্ছে আপনি যদি মার্জ করেন, ইউনাইট করেন, কালার পুড়ে যাবে, অথবা হচ্ছে আপনি যদি সেই বিল্ডার দিয়ে টান দেন, কালার পুড়ে যাবে। যেভাবে আপনি খুশি সেই বিল্ডার টান দিলে ডাবল দিতে হবে। এটা অলরেডি ফিল কালার থাকে। ঠিক আছে? তো আপনি কি করলেন? ব্লব ব্রাশটার টুল দিয়ে এই অংশটা আঁকলেন। এগুলা একদম যে মিলিয়ে, মিলিয়ে আঁকতে হবে তা না। এই দেখেন। এগুলার নাম হচ্ছে ব্লুজম প্যাটার্ন। প্যাটার্ন হিসেবে ধরলে ব্লুজম প্যাটার্ন, আর এগুলার ইমেজগুলা খুঁজে আনতে হলে আপনি অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন দিবেন। এখন প্রশ্ন আসতে পারে কপিরাইট হবে কিনা। আপনি যখন একটা ছবিকে প্যাটার্নে নিয়ে যাবেন ওটার স্টাইলই ভিন্ন হয়ে যায়। আবার আরেকটা হইতে পারে আপু ইমেজ ট্রেস করে আঁকবো কিনা। ইমেজ ট্রেস করে করতে পারেন, সমস্যা হবে না। কিন্তু একটু টুলসগুলা শিখেন। যেমন আগে বলতাম শিখেন, শিখতেন না। আর এখন তো বুঝেন যে আমি আসলে কি শিখাই, কি বুঝাই। নিজেকে দাস না, নিজেকে দক্ষ করাটা হচ্ছে মার্কেট প্লেসে
সবচেয়ে বড় গুণ। তো আপনি এটা পেন্সিল দিয়েও করতে পারেন, টুল দিয়েও করতে পারেন। তবে আমি এইগুলাকে, এই ডিজাইনগুলো একটু এই মানে বোকা বোকা টাইপের হয়, ফুলগুলা ছড়ানো ছিটানো হয়, এগুলার জন্য আমি এই টুলটাই সাজেস্ট করব। একটু ফাঁকা ফাঁকা হয়, এই যে ফাঁকা ফাঁকা হয় বলতে কি, আমি যদি ব্রাশ টুল দিয়ে এটার ভিতরেও আঁকতাম না, এটা ফাঁকা ফাঁকা হইতো। তো সাপোজ আমি এটার এতটুক এঁকে ফেলছি, তো এই অংশটা যে এটার মতো একদম সেম ভাবে আঁকতে হবে তা না, কাছাকাছি আমি সেম না কোনো জিনিসই থাকে না। এই যে এই জিনিসগুলো প্যাটার্নের জন্য আঁকছি, এগুলো আবার দেখবেন টি শার্ট ডিজাইনে কাজে লাগিয়ে ফেলতে, কোনো জিনিস পালা যায় না গ্রাফিক ডিজাইনে। আবার এই ফাইলগুলো আপনি ফটোশপে কাজে লাগাতে পারবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে। এই ফ্লাওয়ারটা নরমালি আপনি সেল করতে পারবেন, কেন এগুলো ব্যাগের মধ্যে, যদি এটা তো ৬০০০ বাই ৪০০০ পেজে দিতে আছি, আপনি ৪০০০ বাই যদি ইয়া পেজের মধ্যে দেন, এগুলো ব্যাগ আছে না, ব্যাগ শপিং ব্যাগ আপনারা এখন ব্যবহার করেন, শর্টের ব্যাগের মধ্যে এগুলো ছাপায় কিন্তু। তো একদম যদি আপনি অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট পুরাইতে চান, কাজ করে কথা বুঝেন, এগুলা ইমেজ ট্রেস করেও আপনি কাজ করতে পারবেন, যে আমি অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট এখন কাজ তো দিতে হবে, কারণ কাজ শিখা এক জিনিস, তবে এই ভিডিও স্কিপ করবেন না, এগুলো শিখবেন। এগুলা না শিখলে যারা ফিউডি করবেন চিন্তা করছেন ধরা খাবেন। ঠিক আছে, তো আমি এই সবগুলা ধরলাম, ধরার পরে এই যে শেপ বিল্ডার নিয়ে আমি শেপগুলারে ডাবল টান দেবেন, তাহলে আর ইয়া থাকবে না, এই যেভাবে উপর থেকে দিবেন, যদি ভিতরে থেকে দেন তাহলে দুইটা ভাগ হয়ে যাবে। তো আমরা বর্তমানে কোন কালার প্লেট নিয়ে কাজ করতেছি, ভিনটেজ কালার প্লেট নিয়ে কাজ করতেছি, এই হচ্ছে আমার প্যাটার্নটা ধরেন। তো এখন আমি এটাতে ভিনটেজ কালার প্লেট নিয়ে আসি, এই যে অলরেডি, আচ্ছা ইমেজ নিয়ে আসি ভিনটেজ কালার প্লেটের, যদি আমি ব্রাইট দিয়ে দেই তাহলে ব্রাইট কালারগুলো আসবে, জিএসটি ব্রাইট, দেখেন একটু ব্রাইট কালারগুলো আসছে। ঠিক আছে, আপনি যদি ব্রাইটের মধ্যে ফ্লাওয়ার তো একটু ব্রাইটে করেন, এখানে একটু পিঙ্কটা ব্যবহার করতে পারেন, যারা এতদিন খালি পিঙ্ক ব্যবহার করবেন চিন্তা করছেন তাদেরকে এটার সাজেশন দিয়ে দিলাম। তো এই মাঝখানের এটা ধরেন আমি এই রেড রাখলাম, এটা ওকে। সবগুলা কালারই আমি দিলাম সিরিয়ালে। প্রশ্ন আসতে পারে এগুলা কিসে ছাপাবে, শপিং ব্যাগ, অনেক কিছু, স্টিকার, অনেক কিছুতে, প্যাটার্ন করলে বিছনা চাদরে। এখন কি প্রশ্ন আসবে না এটা বিছনা চাদরে হবে না, এটা অবশ্যই বিছনা চাদরের সাথে যাওয়ার মতো কালার। এখান থেকে ধরি এটা,
ও এটা তো করা হয়নি শেপ বিল্ডার দিয়ে এটা। আচ্ছা এখানে একটু এইগুলা ইয়ে করি, এই যেগুলো কিন্তু ঠিক করা যায়। আপনি যে মনে করেন আহার একটু ভুল করে ফেলছে, সমস্যা নেই, এই দেখছেন ঠিক হয়ে গেছে। আচ্ছা এভাবে করার পরে আপনি যদি এটাতে একটু গ্রাঞ্জি গ্রাঞ্জি ভাব দিতে চান, তাহলে বেসিকে যে সার্কেল ফিদারটা একটু দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে একটু পিটি বাড়িয়ে দেই, তাহলে বুঝবেন এই যে গ্রাঞ্জি। তো এটা ফ্লাওয়ারটা দেখাইছি, তার মানে আপনি এই ফ্লাওয়ারটাই দিয়ে করবেন তা না, আপনি সেকেন্ড ফ্লাওয়ারটা এগুলাকে আপনি ইমেজ ট্রেস করে করতে পারেন, বা এই যে আপনার এই যে এই যে দেখেন এগুলো একটু প্যাটার্ন স্টাইলে যেগুলো আছে, এই পাতাগুলোকে আপনি প্যাটার্ন স্টাইলে করে এরকম বক্সে করে আপনি ইয়ে করলেন, কি জানি বলা হয়, ইয়ে করলেন, এই পাতাগুলো করলেন আপনি, হুম, করে করলেন। আচ্ছা বক্স প্যাটার্নটা আমি দেখাচ্ছি, বা এইটা করলেন, এই জিনিসটা আমার খুব ভাল লাগে, এই ফ্লাওয়ারের এইগুলো আর কি। তো এটা কিভাবে করবেন, ধরেন আমি এই সিঙ্গেল ইমেজটা নিলাম, এটা নিলাম, এটা এগুলা কিভাবে করবেন, কপি ইমেজ, এই যেগুলো সিঙ্গেল ইমেজও পাওয়া যায়, কপি দিয়ে দেখাচ্ছে আর কি, এই প্যাটার্নগুলো কিভাবে করবেন। কন্ট্রোল ভি, এটাকে অবশ্যই ড্র করবেন বা ইমেজ ট্রেস করবেন, আনগ্রুপ করবেন। বারবার বলে রাখছি আপনারা মার্কেটিং এর জন্য এক কাজ করবেন, মার্কেটিং বলতে স্টক মার্কেটের জন্য যদি দ্রুত করতে চান তাহলে কপি করবেন। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যে আপনি যদি এখন সার্কেল একটু অপশন করতে চান, সার্কেল বলতে এই যে দেখেন এই পাতাটা কেমন ফাটা ফাটা এরকম করতে চান, তাহলে হচ্ছে আপনি এটা আগেই করে নেবেন, তার কালারে ঝামেলা হবে না, ঠিক আছে? তো ধরুন আমি এটা এরকম করব, করে এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো, অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেললাম, ঠিক আছে? করার পর এই যে দেখেন আমি থিম গ্রহণ করি হচ্ছে এই টাইপের কপি। তো আমরা এখন এগুলা কি গ্রিন করলেও কিন্তু সমস্যা হবে না, কিন্তু আমরা এগুলা ভিনটেজের মধ্যে যদি করতে চাই, ভিনটেজের মধ্যে, তো আমরা ভিনটেজ কালার প্লেট গুলো ফলো করি এইটা, তো আমরা এই অপশনটা ব্ল্যাক, ভিনটেজে ব্ল্যাকের চেয়ে বেশি কপি কালারটা সুন্দর লাগে। এই যে এটা কিন্তু কপি কালার, আরে কপিটা ব্ল্যাক দেখতেছে কেন, এটা মনে হয় আমার চোখের না ব্ল্যাকই দিয়ে রাখছে, এই হচ্ছে কপি কালারটা, চোখের সমস্যা ভাবছিলাম এটা। তো এখন আমি এরকম যদি দুইটা বৃত্ত ড্র করি, তো এই বৃত্তগুলা কি দিয়ে করে, এখান থেকে আপনি কপি করতে পারেন বৃত্তগুলা, কন্ট্রোল টু লক দিলাম, যদি প্রথমে আঁকতে না পারেন মানে কাছাকাছি হবে, এগুলো ব্রড বাস্টার টুল দিয়ে করবেন। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, একটু আগে একটা জিনিস দেখাইলাম, বা আপনি এগুলা ইলিপস দিয়ে করতে পারেন, কিন্তু এই যে আপনি যদি এরকম ফাটা ফাটা শেপে করতে চান বৃত্তটা, কিসে ফাটা ফাটা শেপে, তাহলে আমি যেটা বলবো, এই যে আমি ধরেন এইভাবে একটা
এই বৃত্ত ড্র করলাম। হ্যাঁ, তাহলে আমি যেটা বলবো এটা পুরোটা ব্রডবাস্টার এটা। ও আবার এটার একটা কাহিনী আছে, এটা যদি কোনো কিছুর উপরে করে অনেক সময় এটার সাথে ওইটা ড্রটা লেগে যায়। আচ্ছা, যদি আপনি একটু মানে এটা যেমন ফাটাফাটা করছেন, যদি এটাও এমন করতে চান তাহলে আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনি অবশ্যই এটা দিয়ে নেবেন এখানে, ঠিক আছে? দেওয়ার পর এটাকে এক্সপান্ড করে নেবেন, ঠিক আছে? আর এখন ভিতরটা এটার পুরাবেন কিভাবে? এই ব্লব বাস্টার দিয়ে পুরাবেন। কেন ব্লব বাস্টার দিয়ে পুরাবেন? আর ব্লব বাস্টার এটা কিন্তু অল্ট চেপে বড় করা যায়। সরি, অল্ট না, এই যে থার্ড ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, এগুলা ব্রেকেট গুলা। আমার কম্পিউটার ইয়াটা কাজ করতেছে না, যাই হোক এই জন্য এটা আমি বড় করতে পারতেছি না আর কি সার্কেলটা। আচ্ছা, একটা পেজ নেই, একটু 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা, এই টুলসটা এটা কাজ করতেছে না, যাই হোক। তো এটা এটা দিয়ে মূলত এটার ভিতরে ড্র করবেন। এটার ভিতরে যেহেতু আমি পারতেছি না এখন টুলটা ঠিক করতে, এটার ভিতরে এটা দিয়ে ড্র করলে হয় কি, যদি টুলটা একটু বাড়ানো যায় আর কি ব্র্যাকেট গুলো দিয়ে, এটার ভিতরে হয় কি এটা দিয়ে ড্র করলে আপনার একটু ফাঁকা ফাঁকা ভাব থাকে আর কি, দেখাতে পারলে খুবই ভালো লাগতো। যাই হোক, তো এখন আপনার এই যে যেমন এটাতে এই কালারটা দিছে, আমরা এই কালারের জায়গাতে ভিনটেজ কালার দিব। এটাকে উপরে নিয়ে আসলাম, ব্রিং টু ফন্ট। এই যে ইউনিট করে নিলাম এটা। ও, এটা তো স্ট্রোকটা রয়ে গেছে, আমাকে এই জন্য ভাবতেছি এটা কেন চলে যাচ্ছে, এটা মানে মূলত স্ট্রোকটা রয়ে গেছিল, এবার জোড়া দিই। এটা ফ্রন্টে নিয়ে আসলাম সাপোজ এটা। তো আবার আমরা এটা ব্লক ব্রাশটা দিয়ে আঁকলাম। শালা টুলটা এমন সময় গেলি, তো এটাকে আমরা কি করলাম, বেসিক থেকে এই অপশনটা দিয়ে নিলাম, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, এই যে যেমন এটা। তারপর এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দেওয়ার পরে এটা শেপ বিল্ডার দিয়ে এটার মাঝে একটা শেপ ড্র করে নিলাম। এই দেখেন এটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে, ঠিক আছে? এটাকে আমরা জোড়া দিয়ে নিলাম। তো এটাকে আমি এটার সাথে সামঞ্জস্য রেখে কমলা করছি একটা, আরটা হলুদ করে দিই, অথবা
এইটা করে দিই। কন্ট্রোল জি করলাম, এটা ধরেন আমার একটা প্যাটার্ন। তো এটাও আমরা যদি এভাবে আবার সোয়াচে নিয়ে প্যাটার্নে দিই, এগুলো আপনি সিঙ্গেল ডিজাইন হিসেবেও বিক্রি করতে পারবেন, পোস্টার হিসেবেও বিক্রি করতে পারবেন। হ্যাঁ, মা কাজ করতেছে একটু। তো পোস্টার হিসেবেও কিন্তু আপনি এগুলা একটু কাজ শেষ করে আসে, এই দেখেন কত সুন্দর প্যাটার্ন এগুলো। এই কাজগুলা বাংলাদেশের কোনো টিচার শিখায় না। কেন শিখায় না জানি না, শিখানো উচিত। কারণ না শিখেলে আপনারা এক্সপার্ট হবেন কি করে? এই দেখছেন কত সুন্দর প্যাটার্ন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।